বানারহাটে ফের হাতির হামলায় পৃথক দুটি এলাকা থেকে মৃত্যু হলো দুজনের। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 12:30টার সময় বানারহাট ব্লকের দুরামারির চানাডিপা গ্রামে বাড়ির কাছে। হাতির আক্রমণে প্রাণ হারান সোমরা ওরাও, বয়স 50। তার বাড়ি পূর্ব দুরামুড়ি, উত্তর চানাডিপা গ্রামে। পরিবারের সদস্যরা জানান, আচমকা একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং আক্রমণ চালায়। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে হাতির দল বানারহাট ব্লকের বিভিন্ন গ্রাম ও চা বাগান এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। কখনো চা বাগানে, কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দেখা যাচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, খাবারের সন্ধানে হাতির দল প্রায়ই লোকালয়ে ঢুকে পড়েছে, অথচ বন দপ্তরের পক্ষ থেকে হাতিদের লোকালয়ে ঢোকা কোনোভাবেই আটকানোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না। টানা বৃষ্টির রাতেই ঘটে যায় এই দুই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা। পরপর দুই মৃত্যুতে দুশ্চিন্তা আতঙ্কে দিন কাটাচ্ছেন দুয়ার্সের বাসিন্দারা। বলছি, যিনি মারা গেছে আপনার স্বামী হয় কি? কি হচ্ছে রাত্রে? পিটিবার কতগুলো হাতি আসে? তারপরে কি পিটিবার গিয়ে কি হয়েছে? হ্যাঁ, কোন জঙ্গল থেকে আসছে? নাম কি জঙ্গলের? তোতাপাড়া। বলছি, আপনারা কিভাবে জানতে পারলেন যে হাতির হানায় মৃত্যু হয়েছে? এখান থেকে ওখানে কি নিজস্ব কি সুপারি বাগান আপনার? পাড়া প্রতিবেশী। হ্যাঁ, কতটা আতঙ্কিত রয়েছেন এভাবেই হাতি? 12টার সময় হয়েছে ঘটনাটি। আপনার বাড়িতে কি রোজগার করে একমাত্রই তো উপার্জনকারী উনি? এখন কিভাবে চলবে সংসার? যিনি মারা গেছেন ওনার নাম কি? বয়স কত? ঘটনাস্থলে কি পুলিশ আসে, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ? কি বলছেন? ক্ষতিপূরণের কথা বলছে। এখন কি চাচ্ছেন আপনারা? কাছেরও। আপনার নাম? আপনার বাড়িতে কে কে রয়েছে? আপনি সহ আপনার বাড়িতে কে কে আছে? রাত্রে কি হয়েছে? রাত্রে হাতি আসলো, এখানে পিঠেতে আসলো, এখানে মানুষকে মেরে দিল, আমার ভাইকে। কখন আসছে? 12টা 20 মিনিটে। যাকে মারছে তার বয়স এবং নাম কি? তার নাম হইল সোমরা ওরাও। বয়স তো এখন আমি আইডেন্টি কার্ড দেখি নেই, অনুমানিক মোটামুটি 50-এর। কখন আসে? কখন আসে হাতি? 12টা 20 মিনিটে এখানে আসছে। কোন জঙ্গল থেকে বের হয়ে আসে? এটা আমাদের পরে মোরাঘাট ফরেস্ট, তোতাপাড়া ডিপু। কতগুলো হাতি বের হয়ে আসে? এখানে সিঙ্গেল ছিল একটাই। খাবারের সন্ধানে কি বের হচ্ছে? খাবারের সন্ধানে কি হাতি লোকালয়ে বের হচ্ছে? লোকালে বাইর হচ্ছে প্রতিনিয়ত কি হাতি বের হচ্ছে এইভাবে? ডেলি। বন দপ্তরের ভূমিকা? বন দপ্তরের বড় কোনো এখানে কোনো ইয়াই করে না, কোনো ডিউটি নাই, কিছু নাই, ওয়ারলে কোনো দেখাশোনা নাই, কিচ্ছু নেই। রাত্রে আসে, যখন মার্ডার হয়ে যায় তখন আসছে। তারপরে উদ্ধার করে নিয়ে গেছে? উদ্ধার করে উঠাই নিয়ে গেছে বডিটাকে। কখন নিয়ে গেছে? মোটামুটি 12:30 রাত্রে। কি চাচ্ছেন এখন? এইভাবেই প্রতিনিয়ত হাতির সংঘাতে মৃত্যু হচ্ছে জঙ্গল। আমরা চাচ্ছি কি, আমরা তো ফরেস্ট সাইডের লোক, আমরা চাচ্ছি কি জানে ওরা যাতে লোক রক্ষা করুক, আমাদেরকে কিছু এখানে দেখাশোনা করুক। খালি ওরা ওয়ারলে ভয় ওইখানে চাকরি করে ওইখানে বেতন খাবে, এখানে আমাদের কিছু দেখাশোনা করবে না, সেটা তো কিন্তু আমরা তো সেটা তো মানতে চাই না। যিনি মারা গেছেন তার পরিবারে কে কে রয়েছেন? তার পরিবারে তো ওর বউ রয়েছে, ওর 2টা মেয়ে আছে। উপার্জনকারী কে? উনি মাত্র একজন ছিল। এখন কিভাবে চলবে পরিবার? এখন কিভাবে চলবে সেটা তো এখন তো ওর পরিবার, আমি তো বলতে পারবো না। কি কাজে যুক্ত ছিলেন তিনি? কৃষি। আমার তো কি আছে, আমাদের তো গরিব লোক আমরা। কোথায় হাতির হামলায় মৃত্যু হয় ওনার? কোন এলাকায়? এটাই চানাডিপা, উত্তর চানাডিপা। আপনার নাম? আমার নাম অর্জুন রাও, আমার বাড়ি এটা। মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে।
আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।